ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে হলো 5th অফ এপ্রিল, মানে বুঝতেই পারছো ভীষণ গরম চারদিকে। একদম সান মহারাজ নিজের সব থেকে বেস্ট গরম নিয়ে দাঁড়িয়ে আছে এই এপ্রিল মাসে। আর আজকের আমাদের জার্নি হায়দ্রাবাদের জন্যে। তো লাস্ট যেই কবারও আসা যাওয়া হয়েছে ফ্লাইট আমরা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মা ওখানে একটা ট্রিটমেন্ট করানো হয়েছিল, বোনরা তো ছিলই, আর মার ট্রিটমেন্টের জন্য মেনলি আমরা ডিসেম্বরে গেছিলাম। তো তখন ওখানেও অতটা গরম পাইনি, আর একটা রিভিজিট সেই জন্য আমাদেরকে এপ্রিলে যেতেই হচ্ছে। আর আমরা এইবারে ট্রেনে যাচ্ছি। তো কিন্তু এই ফাটাফাটি গরমের মধ্যে ওই ট্রেন পর্যন্ত পৌঁছাতে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় লাগছে আমাদের বাড়ির থেকে। তো এই কলকাতা সুন্দরী কলকাতাকে দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি আফটার 2 আওয়ার্স শালিমার স্টেশন। তো শালিমারে আমরা আগেও এসেছি, সেটা হয়েছে রাত্রের দিকে। তো স্টেশনটাকে আমি তেমনভাবে দেখিনি, তো আজকে ফার্স্ট টাইম এই স্টেশনকে সকালবেলা দেখছি। তো বেশ বড়, বেশ ভালোই লাগছে দেখে। তো আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন, আর সবাই একদম গরমের তাপে, বুঝতেই পারছো এখন ওই 42-43 এইরকম একটা গরম চলছে। কিচ্ছু করার নেই, ফটাফট গিয়ে এখন ট্রেনে ঢুকে পড়ার দেরি আর কি। তো চলো আমরা এগোই আজকে। আর এখন ওই দেখো ঘড়িতে বাজছে ওই 10:30টার মতো। আর অ্যানাউন্সমেন্ট শুনে তো মনে হচ্ছে যে সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা আমাদেরই ট্রেন। সো হোপফুলি গেট খুলে যাক, আমরা এসিতে ঢুকে পড়তে পারি। কিন্তু কেন কি ভীষণ ভীষণ গরম আসে, সহ্য হচ্ছে না। আর খাওয়া দাওয়া তো আমরা রেডি করে নিয়ে এসেছি, কিন্তু 1.5 দিনের জার্নি, আর যতই খাওয়া দাওয়া রেডি করে নিয়ে আসি স্টেশনে তো একটু খাওয়া দাওয়া বানতা হয়। তো এখন দেখো 10:41 হয়ে গেছে, আর আমাদের ট্রেন শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস ওয়েটিং ফর আস। তো জাস্ট এবারে এন্ট্রি নেওয়ার টাইম। তো 10:30টার মধ্যেই এখানে গেট ওপেন হয়ে গেছে। তো চলো এবারে ফটাফট ভেতরে আমরা চলে যাই, কেন এত গরমে এবার একটু ঠান্ডাও হতে হবে। তো এবারে সিটগুলো এরকমই পড়েছে, ম্যাক্সিমাম সব আপার বার্থ আর মাত্র 2টো লোয়ার বার্থ। তো চলো অ্যাকোমোডেট করতে হবে। লাস্ট ডিসেম্বরে গেছিলাম আমরা হায়দ্রাবাদ, আর আবার এইবারে যাচ্ছি এপ্রিল মাসে। ভীষণ গরম, বুঝতেই পারছো অবস্থা খারাপ, কলকাতায় ভীষণ গরম পড়ে গেছে। এখন উঠে একটু রিল্যাক্স মনে হচ্ছে বাবা। আজকে ইস্ট কোস্ট এখান থেকে স্টার্ট করবে 10 কত রে 10 না 11:25 11:25, আর কালকে গিয়ে মোটামুটি 4:30 পৌঁছানোর মানে টাইম। তো দেখা যাক কতক্ষণ লেট করে বা টাইমে পৌঁছায়। তো চলো এবার এই 1.5 দিনের জার্নি, এই খুমসুটি হতে হতে যেতে হবে আমাদেরকে। কেন 1.5 দিন বলতে 1.5 দিন আর কি, ওই মুখে শুনতে লাগে 1.5 দিন। আর এর মধ্যে এই একটা উনো খেলা আমি আজ অবধিও কমপ্লিট বুঝে উঠতে পারলাম না, আর কখনো ওর থেকে জিততেও পারলাম না। আমাকে নিয়েই বসেছে। এখন এটার মধ্যে নিজের ব্রেনটাকে একটু লাগাতে হচ্ছে। তো ওই ব্রেন লাগাতে লাগাতে চলো যতটা যাওয়া যায়। ট্রেন তো জার্নি স্টার্ট করেই দিয়েছে, আর যতই খাওয়ার দাওয়ার আনা হোক টুকটাক তো খেতেই হবে, তার সাথে একটা করে অ্যান্টাসিডও খেয়েই নিতে হবে। তো এই খাওয়া দাওয়া করতে করতে আজকের এই জার্নি। আর আজকের জার্নি মেনলি 1.5 দিনের জার্নি, মানে বুঝতেই পারছো যে আমাদের কতটা দূর যেতে হবে আর কত বিভিন্ন জায়গা হয়ে আমরা যাব। তো ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে থাকবে। আর এই যে চলে গেল বাগনান। তো আমাদের এরকম অনেকগুলো স্টেশনের সাথে আলাপ হবে। আর সামনে যে লাল ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো জবা ফুলের চাষ হয়েছে। ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর জবা ফুলের চাষ হচ্ছে, মানে বাগনান পেরিয়ে এটা পেলাম। আর এইটা তো চিনতেই পেরে গেছো তোমরা আমরা কোথায় এবারে কোন রিভারকে আমরা ক্রস করছি। তো কোলাঘাট, আর এখানে থার্মাল পাওয়ারে এসে গেছে। তো এতদিন দীঘা যখন যেতাম তো অন্যভাবে অন্য দিক থেকে দেখতে পেতাম, দেখতাম একটা ট্রেনের লাইন চলে যাচ্ছে। আজকে ট্রেন লাইন থেকে উল্টো দিকে দেখছি, তো একটা হয় না যে ডিফারেন্টই একটা সুন্দর ব্যাপারটা লাগছে। হ্যাঁ, তো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই। আর এই যে দেখো, দেখলে একটা হাটও বসে আছে। বেশ দুপুর হয়ে গেছে, কিন্তু হাটটা এখনও মানে ওই যে হয় না লাস্টের দিকে হাটটা, ওইটা চলছে। এই দেখতে দেখতে মেচেদা স্টেশন আমরা ক্রস করে গেছি। আর বাড়ির থেকে এবারে
টুকটাক খাওয়া দাওয়া আনা হয়েছিল, তো সেটা এখন আমরা আছি পাঁশকুড়ায় ট্রেন থেমেছে, তো এখানেই আমরা খাওয়া দাওয়াগুলো সেরে নিলাম। এমনি টুকটাক ট্রেনে খাওয়া দাওয়া হচ্ছে আর টুকটাক আনা হয়েছে, খেতে খেতেই যাব, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই ট্রেনটা বেশ লেট করে। তো দেখতে দেখতে দেখো আমরা কোথায় চলে, এখন 3:30 বাজছে, মানে এখন বালেশ্বর স্টেশনে আমরা, আর কালকে 4:30টার সময় আমরা সেকেন্দ্রাবাদ স্টেশন পৌঁছাবো। মানে এখনও মোর দেন কতক্ষণ টাইম বুঝতে পারছো, একদিনেরও বেশি সময় এখনও বাকি। এইবার আমরা উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছি, তো এখানকার কিছু স্টেশনস আমরা দেখতে দেখতে যাব। তো এখানে এখন বালেশ্বর স্টেশন আমরা চলে এলাম, আর নেক্সট 5:10 ভদ্রক স্টেশন। তো ভদ্রক স্টেশন, এখানে ট্রেন থামেনি, তো এক একটা নাম যেগুলো শুনতাম আজকে স্টেশনসগুলো দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। কেন কি উইথ দ্য চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, উইথ দ্য চেঞ্জ অফ নেচার অনেক কিছুই চেঞ্জ আসছে। আর এখন যে স্টেশনটা আমরা ক্রস করছি এটা জানতাম কেওনঝড় নামে, কিন্তু লেখা আছে দেখলাম কেন্দুঝড়, মানে কেন্দু একটা ফল অ্যান্ড ওর ড্রপ করা মানে কেন্দু ঝরে পড়ছে, তো সামথিং লাইক দ্যাট। বেশ নতুন একটা বলে না ফ্যাক্ট জানতে পারলাম। আর এই রুটে প্রচুর তোমরা দেখতে পাবে, অনেকগুলো নদী পরপর পার করছি। তো একটা তো আমরা কোলাঘাট হয়ে এলাম, তারপরে একটা লিস্টে দেখলাম বৈতরণী নদী, সেটাও। এইসব দেখতে দেখতে এবারে দেখো সন্ধ্যা নেমে এসেছে, তার মানে আমরা কিছু এবারে পাহাড় জাতীয় ল্যান্ডস্কেপ দেখতে পাবো। তো রাত্রিটা কেটে সকাল যেই হলো, এখন আশায় আছি যে পাহাড়ের দর্শন হবে। তো ট্রেনটা না কেমন যায়, এতটা লং ডে, তো দেখছিলাম যে সোজা যাচ্ছিল, আবার রাত্রিবেলা কোথাও থেকে কোনো একটা স্টেশন থেকে, এটা হলো সামারপুর, ওকে, তো কোনো একটা স্টেশন থেকে বাঁক খেয়ে সেটা জানি না উল্টো দিকে চলতে আরম্ভ, যেন কলকাতার দিকে যাচ্ছি এরকম। হ্যাঁ, আবার এটা দেখো আমরা গোদাবরী নদী পার করছি, তো বেশ এই নদীটা না বেশ অনেক বড় লাগছে দেখো, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এই যে মাঝখানে এইভাবে যে ভাটা আছে, অ্যান্ড এই নদীটার উল্টো দিকে দেখো আর একখানা, ওটা মনে হয় রোডের রুট, ওটাই যাচ্ছে। তাহলে এই ল্যান্ডস্কেপগুলো বাঁচিয়ে দেয় আমাকে, আমাদের আর কি সারাদিন আমাদের কেটে যায় সুন্দর। তো ফাইনালি আমরা একটা এখানে ব্রেকফাস্ট কিনেছি, তো এই ব্রেকফাস্টটা না বেশ টেস্টি ছিল, উড়িষ্যা বলে কথা, মানে ট্রেনেও যেটা বিক্রি হচ্ছিল বেশ টেস্টি ব্রেকফাস্ট। তো আমি তো নিয়েছিলাম না, বাবুর কাছ থেকে একটু শেয়ার করলাম, তারপর মনে হলো ইস আর একটা প্যাকেট নিতেই পারতাম, ওই আর কি ভয় লাগে যে কি খেতে গিয়ে তারপর পেটে গন্ডগোল করবে, সেই ভয়তে নিতে পারা যায়নি আর কি। তো এইবারে দেখো এবার আবার উল্টো দিকে চলতে আরম্ভ করছে, মানে একবার সেই আমরা স্টার্ট করেছিলাম যেই দিকটা যাচ্ছিলাম, রাত্রিবেলা আবার ঠিক নাক বড় মানে উল্টো দিক স্টার্ট হয়ে গেছিলো, আবার এটা উল্টো দিকে চলছে। তো আমাদের বিরিয়ানি, তারপর ধোসা, আর এটা হলো আমি নিয়েছিলাম আলুর পরোটা, মানে এটা হলো ওই যে ফুড অন ট্র্যাকস ওই অ্যাপটার থেকে আমরা এখানে অর্ডার করিয়ে নিয়েছিলাম। এইবারে দেখো যত আমরা ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি কেমন ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে সেই রাত্রিবেলার দিকে দেখছিলাম না যে পাহাড়ি এলাকায় মনে হয় ঢুকছি, ছোটো ছোটো পাহাড়, তো ওই পাহাড়গুলো দেখো ডিফারেন্ট। এইটা আমরা ক্রস করলাম আলার, আর এইখানে এই যে পাহাড়গুলো আছে না, আমি একটা জায়গায় খুব মিস করে ফেলেছি, তোমরা কখনো গেলে না ওই জায়গাটা নিশ্চয়ই দেখো, মানে পাথরের যে একটা ফরমেশন ছিল না, সেটা একটা আলাদা মানে আলাদাই বিউটিফুল একটা জিনিস ছিল, ওটা আমি ভীষণভাবেই মিস করে গেছি, মানে আমার ক্যামেরা ওটা ক্যাপচার করতে পারেনি। তো মোটামুটি 6টা বাজতে চলেছে, 4:30টায় পৌঁছানোর কথা ছিল, তো বুঝতে পারছো কতটা ট্রেন লেট হতে পারে। তো এই পাহাড়গুলো দেখো কিরকম ন্যাড়া ন্যাড়া পাহাড়, তো এই ধরনের পাহাড়গুলো বেশ ডিফারেন্ট, দেখতে ভালোই লাগছিল। আর এইটা দেখো দূর থেকে আমি এটা ক্যাপচার করেছি, তো স্বর্ণগিরি, এটা মন্দির না এটা কোনো হসপিটাল, মানে হায়দ্রাবাদ ঢুকছি তো দূর থেকে এটাকেও হসপিটালই মনে হচ্ছে। তো যাই হোক কিছু একটা হবে, কিন্তু ভারী সুন্দর। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি, এটা হলো সেকেন্দ্রাবাদ স্টেশন, আর ঘড়িতে দেখাচ্ছে 19:06, মানে 7টা বেজে গেছে। কোথায় 4:30টায় পৌঁছানোর কথা ছিল,
আর বেজে গেছে 7টা। আর আমাদের অবস্থা বেশ খারাপ, মানে 1.5 দিনেরও বেশি ট্রেনে বসে থাকা মানে চারটিখানিক কথা না। আর ওই খাওয়া দাওয়া, রুক্ষ খাওয়া দাওয়া, তো ওই খেতে খেতে এখন মনে হচ্ছে কতক্ষণ বাড়িতে খাওয়ারও দরকার নেই, আগে ঘুমিয়ে পড়ে গিয়ে। ট্রেনের ঘুম তো আমাদের কারোরই অত ভালো হয় না। তো এখান থেকে আমরা উবার বুক করে নিচ্ছি। আর একটু তোমাদেরকে এই সেকেন্দ্রাবাদ স্টেশনটাকে একটুখানি দেখিয়ে দিই, তাহলে এখানের সাথেও তোমাদের পরিচয় হয়ে যায়। আর আমাদের এবারে বাড়ি ফেরার নেক্সট জার্নি স্টার্ট। আর এই সেকেন্দ্রাবাদ এই স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই তোমরা দেখতে পাবে অনেক মানে থাকার জায়গা, হোটেল, লজ, এরকম অনেক কিছু আছে। মানে এখানে তো মেনলি লোকে ট্রিটমেন্ট করাতেই আসেন, তো এখানে এই স্টেশন থেকে বেরিয়েই সব কিছু আমি দেখলাম ভর্তি, মানে প্রচুর। তো বাস এতটাই আজকের জন্য। নেক্সট আবারও কিছু আমার থাকলে, আমার মেমোরিজ থাকলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্যে বাই বাই।